শীতের মাস মানেই পিঠাপুলির মাস। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আমাদের আটা আর সুজি কুটিয়ে নিয়ে আসা হয়েছে, কারণ এবছরে আমরা এখনও শীতকাল মানে কয় মাস বের হয়ে গেল, এখন আমরা কোনো পিঠেপুলি কোনো কিছুই খাওয়া হয়নি। তো আজকে ভাবছি একটু নারকেল পিঠা করব আর ধুপি পিঠা তৈরি করব। তো নারকেল ফ্রিজে রাখা ছিল প্রায় 3-4 মাস, তো পুরো বরফ বসে গিয়েছে। আর অতটা আমাদের হাতে সময় নেই যে অনেকক্ষণ রেখে তারপরে করব। তো আমরা বটি দিয়ে কেটে কেটে তারপরে আকায় দিয়ে দিই, যাতে গুড়ের সাথে মিক্সড হতে হতে ওটা সিদ্ধ হয়ে যাবে। তো আমরা প্রথমে একটুখানি লবণ দিয়ে, নারকেল দিয়ে আর গুড় দিয়ে জাল করব, করে একটু ছাই বসিয়ে নেব। আর একাই আমরা পানি দিয়ে দিয়েছি হচ্ছে আটার একটা ডো তৈরি করে নেওয়ার জন্য। তো ডোটা তৈরি করার জন্য আমি প্রথমে পানি দিয়ে, তারপরে একটু লবণ দিয়ে তারপর ডোটা তৈরি করে নিয়েছিলাম। তৈরি করার পরে আর আমাদের তো ভিজে আটা, অত প্যারা নাই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সিদ্ধ তেমন একটা করা লাগবে না। তো এদিকে আমার নারকেল পিঠে আমাদের শুরু হয়ে গিয়েছে অলরেডি, আর একবার ভাপ দেওয়াও হয়ে গিয়েছে। আর অল্প একটু বাকি আছে, অল্পর ভেতরেই করা হয়ে যাবে। আর বেশি একটা নারকেলের পিঠা তৈরি করিনি আমরা, অল্প অল্প করব, যেহেতু আমরা ধূপ পিঠাও তৈরি করব, যার কারণে অল্প অল্প করে আমরা তৈরি করে নিচ্ছি। আর অন্য আর একদিন খাবো। তো দেখুন পিঠাটা আমি ছোট করিনি আবার বড় করিনি। তো নারকেল যতটুকু ছিল ওদিক তো নারকেল পিঠা তৈরি করা হয়ে গিয়েছিলো। তো ঘরেতে আর শুকনো নারকেল ছিল না, যার কারণে গাছ থেকেই দুফুলো নারকেল আমরা পেড়ে নিয়েছি ধূপ পিঠে খাওয়ার জন্য। তো এই নারকেল দিয়েও ধূপ পিঠে খারাপ লাগে না, ভালোই লাগে। তো সুজিটা তো ভিজাই আছে, তো অল্প লবণ একটু পানি দিয়ে আমরা মিক্সড করে নেব। তো ঘরেতে আমাদের এবার দুধ ছিল না, তো যার কারণে এবার আর দুধ দেওয়া হয়নি। প্রত্যেকবার দুধ দেওয়া হয়, গুঁড়ো দুধ দেওয়া হয়, গাই গরুর দুধ দেওয়া হয়, তাহলে খেতে অনেকটা স্বাদ লাগে। তো এবার দুধ বাদেই করব, তারপরে অন্যান্য দিন যখন তৈরি করব তখন আবার দুধ দিয়ে তৈরি করব। তো গাছে অনেক নারকেল আছে, নারকেলগুলো আর 1 মাস পরে খেলে পারে ভালো হবে। তো তারপরে ওই নারকেল দিয়ে কাটা হয়েছে, 3টা নারকেল কাটা হয়েছে, একটা নারকেল নষ্ট হয়েছে। আর এদিকে অলরেডি আমাদের একবার নেমে গিয়েছে, তো আর একবার দেব। তো আলহামদুলিল্লাহ ভাবছিলাম যে কেমন হবে প্রথম পিঠা, তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো সুজিটা কুটে দিয়েছে আমাদের, কলে মেশিনে করতে দেওয়া হয়েছিল। তো সুজিটা করতে গিয়ে আমাদের সুজিটা একটু আধ ভাঙা একটু চাল চাল রয়েছে। তো টেনশনে ছিলাম যে আসলেই ধূপ পিঠে হবে কি ভেঙে যাবে। তো আলহামদুলিল্লাহ দেখছি যে খুব ভালোভাবেই হয়ে যাচ্ছে, কোনো টেনশন নেই। তো যাই হোক, আমাদের রাতটা বেশি হয়নি, তবে অল্প, আমরা মানুষ তো 8-9 জন বাড়ি, তো 2-3টা করে খেলেও তো অনেকটা লাগবে। তো যার কারণে আমাদের অনেক পিঠাই তৈরি করতে হয়েছিল। তো এই ছিল আমার ভিডিও। সবাই আমার ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।